তুমি এতদিন কই ছিলে? আমি তোমার কত জায়গায় খুঁজছি, আমি তোমার কোথাও পাই নাই। আরে কি বলছেন? আমি অথই না তো, আমি ওহি। তুমি অথই, তুমি আমার অথই। হাত ছাড়ুন বলছি। কে না কে এসে আমার হাত ধরে বলছে অথই। কি অথই? অথই, তুমি আমার চিনতেছো না? আমি তোমার রানা। রানা? কে রানা? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আর আমার তো মনে হচ্ছে না যে এই নামে আমি কাউকে চিনি বা নাম শুনেছি। অথই, এগুলো তুমি কি বলতেছো? ও, আমি বুঝতে পারছি, তুমি আমার সাথে রাগ করছো। রাগ করো না, চলো আমাদের বাড়িতে চলো। আপনাদের বাড়িতে যাব মানে? আমি তো পাগল হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। কে আপনি ভাই? আপনাদের বাড়িতে আমি কেনই বা যাব? দেখো, এখানে কোনো কথা বলো না, চলো বাড়িতে চলো, এখানে সব কথা বলবো। আরে হাত ছাড়ুন বলছি। আসো। আরে হাত ছাড়ুন, আপনি আবার আমার হাত ধরেছেন। হাত ছাড়ুন বলছি, খারাপ হয়ে যাবে কিন্তু। আমি কিন্তু লোকজন ডাকবো। হাত ছাড়ুন বলছি। লোকজন ডাকবা? ডাকো, তাতে আমার কোনো সমস্যা নাই। তোমার হাত ধরছি, আর কখনোই ছাড়বো না। কি অদ্ভুত, আপনি সব কি বলছেন? আপনাকে তো দেখে সত্যি মনে হচ্ছে আপনি একটা মেন্টাল না হলে একটা মেয়ের হাত ধরে এইভাবে টানাটানি। ছাড়ুন বলছি। মেন্টাল বলো যাই বলো, আমি তোমার এই হাত ধরছি, আর কোনোদিন ছাড়বো না। ওহি, এসব কি চলতেছে? আর বলো না, কোত্থেকে একটা পাগল এসে মেন্টাল কোথাকার আমার হাত ধরে বলছে আমি নাকি ওনার অথই। ও, এই কথা। কি সমস্যা আপনার? দেখেন, আমার তেমন কোনো সমস্যা না, আমার অথইরে দরকার। আমি আমার অথইরে খুঁজে পাইছি, আমি ওর বাড়িতে যাবো। দেখেছো তুমি কত বড় একটা মেন্টাল, তারপরে বলছে অথইকে নিয়ে বাড়ি যাব। এই আপনার প্রবলেমটা কি বলেন তো? প্রবলেম কি মানে? অথই, তুমি সত্যি আমার চিনতেছো না? আরে কি অদ্ভুত, আর একটু বোঝাও না। আমি ওনাকে কোনোদিন দেখিনি, চিনব কি করে? আপনি জানতো এখান থেকে ডিস্টার্ব একটা। ওই কি সমস্যা আপনার? এই থাপ্পড় তো একটা খেয়েছেন, আর মার খাইতে ইচ্ছে হয়েছে? আপনি মারেন কাটেন যাই করেন, আমি আমার অথইরে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। অথই, কি চলো তুমি পাগল রে? এই আসো। এই, কি হচ্ছে নাকি? ছাড়ুন। আর কিছু বলছো না কেন তুমি? আমি কিন্তু লোকজন ডেকে আপনাকে। দেখেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। দেখেন ভাই, আপনি আমার কথা বিশ্বাস করেন, ও সত্যি আমার অথই, ও আমার বউ। ওরে আপনি আমার কাছে দিয়ে দেন ভাই, আমি আপনার হাত জোর করে বলতেছি, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার বউরা আমার কাছে দিয়ে দেন। পায়ে যদি ধরতেই হয়, কোন এক মেন্টাল হসপিটালে দিয়ে ধর, যা। ওহি, চলো। চলো। আমার অথই, আমার অথইকে আমার ভুল বুঝতেছে। অথই, বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমার কাছে ফিরে আসো তুমি অথই। হ্যাঁ বাবা, শপিং করতে তো যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এক মেন্টালের পাল্লায় পড়েছিলাম। কি অবস্থা, আমাকে বলছে অথই আমি নাকি তার বউ, আমার হাত ছাড়ছেই না। তারপর আপেল এসে ওকে একটা থাপ্পড় মারলো, তারপর ওভাবে কোনো মতে আর কি চলে এসেছি। এই জন্য আর কি শপিং এ যাওয়ার মুডটাই চলে গিয়েছে। বাবু, তুমি কোথাও গেলে আমার খুব টেনশন হয়, তার মধ্যে যে দিনকাল পড়ছে। আপেল। জি আঙ্কেল, বলেন। বাবা, আমি বলছিলাম কি, ওই আমার একমাত্র মেয়ে, ওরে নিয়ে আমি খুব চিন্তায় থাকি। তো তোমাদের বিয়েটা যদি খুব তাড়াতাড়ি সারতে পারতাম, তাহলে আমি খুব শান্তি পেতাম বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। বাবা, তোমার মুখ থেকে আমি এইটাই শুনতে চাইছিলাম। মামনি, তোর কি কিছু বলার আছে? না বাবা, আমার আর বলার কি থাকবে? তুমি আমার বাবা, তুমি যা ডিসিশন নেবে সেটাই আমার জন্য সঠিক। আর তাছাড়া অনেক ছোটবেলায় মা মারা গিয়েছে, তোমার কাছে আমি মানুষ হয়েছি। আমার বাবা যা বলবে আমার জন্য সেটাই ঠিক। মারে, তুমি যখন খুব ছোট তখন তোমার মা মারা যায়, তোমার কষ্ট হবে বলে আমি আর বিয়ে করিনি। দেখো, বাবার স্নেহ, মায়ের আদর দুইটাই আমি তোমাকে দিয়ে বড় করছি। আর এখন একটা সুপাত্রের হাতে তোমাকে তুলে দিয়ে মরতে পারলে আমি খুব শান্তি পাবো মা। বাবা, এসব কথা এখন রাখো তো, কি যে বলো না। ভাগো, মেয়ে বড় হলে বাবার যে কি দুশ্চিন্তা সেটা বাবাই বোঝে। তো যাও, তোমরা ঘরে যাও।
না আঙ্কেল, আমি এখন আর ঘরে যাব না, আমি বরং ওই দিকে গোছগাছ করি। তাহলে আঙ্কেল আমি আসি। আচ্ছা বাবা যাও, আর খুব তাড়াতাড়ি করো কিন্তু। হ্যাঁ জি আঙ্কেল, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা চলো ঘরে যাও। অথই, অথই, কি ব্যাপার, কে তুমি আর কে অথই? অথই, অথই আমার বউ, ওই বাড়িতে আছে, ওর ডাক দিয়ে দেন। কি পাগলের মতো কথাবার্তা বলতেছো? পাগলের এখানে মতো অথই থাকবে কেন? না না, আমি দেখছি আমার অথই এই বাড়িতে ঢুকছে, আপনারা ডাক দেন। অথই। দেখো বাবা, তোমার কথা ভুল হইতাছে, এখানে অথই টথই নামের কেউ থাকে না, যাও। না না, আমি আমার অথই না নিয়ে কোথাও যাবো না, আপনি অথই ডাক দেন। আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। এটা কি ধরনের কথা? এটা আমার বাড়ি, এখানে আমার মিথ্যে বলার কি আছে? হ্যাঁ যাও যাও তুমি। না, আমি যাবো না। অথই, 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 অথই। কতবার তোমাকে বলবো এখানে অথই নামে কেউ থাকে না, তুমি যাও। বাবা, বাবা কি হয়েছে? এ কি, আপনি আপনি এখানে? ওহি, হ্যাঁ? ওকে তুমি চেনো? চিনবো না বাবা, এই তো সেই মেন্টালটা যে আমাকে রাস্তায় ডিস্টার্ব করেছিল। ও, তোমার সাহস দেখে তো অবাক হই। তুমি মাইন চৌধুরীর মেয়েকে ডিস্টার্ব করো রাস্তাঘাটে? তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়েছি। দেখেন, ও মাইন চৌধুরীর মেয়ে না কার মেয়ে সেটা আমার দেখার বিষয় না। ও আমার অথই, আমার বউ। আমি ওর নিতে আসছি, আমি ওর এখান থেকে এখনই নিয়ে যাবো। দেখেছো বাবা, দেখেছো কত বড় বিয়াদব ফাজিল একটা ছেলে আমার বাড়িতে এসে আবার আমাকে বলে যে আমাকে নিয়ে যাবে। এই ছেলে, বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি যা। যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। না না, আমি তোমার না নিয়ে এই বাড়ি থেকে এক মুহূর্ত যাবো না। অবশ্যই যাবে তুমি। এই দেখো, আমি ভালো ভালো বলতেছি, আমার মেয়ের আজকে বিয়ে। আমি শুভ দিনে আমি খারাপ কিছু চাই না, এই জন্য এখনো তোমার কিছু বলি নাই। তোমারে বলছি তুমি চলে যাবে। না, যাও। আমার অথই অন্য কারোর সাথে বিয়ে হইতে পারে না। আমি ওর এখান থেকে নিয়ে যাবোই যাবোই যাবোই। আঙ্কেল, আবেল আসছো? এই দেখো, এই পাগলটা কি সব বলছে। ও, শেষ পর্যন্ত তুমি এই বাড়ি মধ্যে চলে আসছো। আমার সেদিনই বড্ড ভুল হয়ে গেছে। তোমাকে একটি থাপড় না দিয়ে যদি আমি হাত পা ভেঙে দিতাম, সেটাই সবচেয়ে ভালো হইতো। তাহলে তুমি আর এই বাড়ি পর্যন্ত আসতে পারতে না। দেখেন, আমি বাড়ি বন্ধ যেহেতু আসছি, আমি আমার অথই এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। ওই বেটা, সে আসলে ভালো কথার মানুষ না। যা এখান থেকে। এই আজমির মোর্শেদ, তোরা হা কইরা দাঁড়ায় কি দেখতেছস? মারো রে। আমার আমার এমন লাগতেছে কেন? আমার মনটা জানি কেমন ছটফট করতেছে। রান্নাটারে কতদিন ধরে খুঁজতেছি, পাইতাছি না। আমার রান্নার তো কিছু হইল না, আমার মনটা এরকম ছটফট করতেছে কেন? আমি আগে দেখি যদি পাই। এত বড় বাড়ি, এই বাড়ি থেকে একটু ঢুকে দেখবো, যদি আমার পোলাটাই যায় থাকে। যাবারও পারে, একটু জিগায় দেখি, থাকলে থাকবারও পারে।
বৌমা, বৌমা এখানে। বাহ, এই আপনারা কি শুরু করছেন? এতক্ষণ আপনার ছেলে এসে বললো আমার মেয়েকে অথই অথই নামে পাগল, আবার আপনিও এসে নিয়ে আমার মেয়েকে বৌমা ডাকছেন। এই আপনারা চান না আমি মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেই? আমি আপনাদের কি ক্ষতি করেছি বলে? কি ক্ষতি করছি আপনাদের? দেখেন, আপনারা কিছু মনে করেন না, আপনাকে যা কর আমারে কর, কিন্তু আমার ছেলেটারে কিছু করেন না। আমার ছেলেটা, ওর মাথা ঠিক নাই, পাগল হয়েছে, পাগল। মেন্টাল হসপিটালে আসছিল, ওইখান থেকে পলাইছে। কয়দিন ধরে খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। আমার পোলারে কিছু করেন না আপনারা। পাগল? কিন্তু কিন্তু এই ঝামেলা আমার বাড়িতে কেন, আমার মেয়ের উপর কেন? এই দেখতেছেন তো আমার মেয়ের বিয়ে, এই সময়ে যদি এরকম ঝামেলা হয় তাহলে আমি কি কোনো ভালো জায়গায় আমার মেয়েকে বিয়ে দিতে পারবো? আপনারা আমার মাথায় কেন বাড়ি দিতেছেন? আসলে আপনার মেয়েটা ঠিক আমার বৌমার মতো। আমার ছেলে আপনার মেয়েরে দেখা আমার বৌমারই ভাবছে, এর জন্য আর পাগলামিটা মনে হয় আর একটু বাইরে গেছে, বাইরে গেছে। চুপ করেন। এই যে আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, কখন থেকে আপনাদের নাটক দেখেই যাচ্ছি কিচ্ছু বলছি না। তারপরে আপনারা কি না, এই যে আমি আপনার ছেলের বউর মতো নাকি? মগের মূল্য বললেই হলো। এক্ষুনি চলে যান আমার বাড়ি থেকে। মিথ্যা কথা বলার জায়গা পান না, তাই না? মা আর ছেলে মিলে আপনারা ধান্দা করছেন। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। চলে যান বলছি। বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যা কথা কইতাছি না। আমার বৌমা একেবারে অবিকল তোমার মতো দেখতে আসছিল। আচ্ছা, আপনার ছেলের বউ যে আমার মতো দেখতে ছিল, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ? এই তো আমার বৌমা, একেবারে তোমার মতো। কি এখন তো বিশ্বাস হইল? আমার পোলাটা আমার বৌমারে খুব ভালোবাসতো। আরে আরে কি করতেছ? ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো। কেন সামু কেন? আরে আশেপাশে কেউ দেখলে, আর তাছাড়া আম্মা যদি দেখে ফেলায়, সি সি সি, লজ্জা। ছাড়ো। দেখলে দেখবো, আমার বুড়া আমি আদর করতেছি, আর আমার বুড়া আমি তোর মতো কি ধরবো? তা তো ঠিক আছে, কিন্তু তাই বলে ঘরের মধ্যে ধরবা, ঠিক আছে, কিন্তু বাইরে। এই যে দেখো, আম্মা ডাকতেছে। লজ্জা। বৌমা, জি আম্মা। এখনো ঝাড়ু দেওয়া নাই, আর তুই এখন এনে রইছিস কে? বাজার যাবি না? মামা এ তো বাজারের জন্য বেরোইছি, এখনই যাইতেছি। ওর কাছে জিজ্ঞেস করলাম কি কি বাজার লাগবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। আর কি কি হাদাই পাতে আনবি আমি কয়ে দিতাছি। না না মা, তোমার বলতে হবো না, অথই আমার বলে দেবনি। অথই চলো, তোমার বলে দেবা কি কি লাগবে, আসো। এই তুই কি বাড়ির বউ এখন বাইরে নিয়ে যাবি? হ্যাঁ, না মা, এই তো সামনে, আমার বলে দিক কি কি লাগবো, হাতে তো সময় কম, বলতে বলতে যাই, আমি নিয়ে যেতেছি। এই আসো। আর পোলাটা যে কি পাকামি করে, আর মনে হয় এক দণ্ড বউরে দেখা ছাড়া থাকা হারে না। কত ভালোবাসে পোলাটা, একেবারে ওর বাপের মতোই হইছে, পাগল। সে থেকে পাগল হয়ে গেছে, আমার পোলাটা পাগল হয়ে গেছে। ধরেন মা, আমি যাবো না মা, আমার এখানে ভালো লাগে না মা, আমি আমি অথরে ছাড়া কই যাবো না, কোথাও যাবো না মা। আমার আর ঘর যাইতে দিও না মা, মা আমি যাবো না মা, আমি অথরে রেখে কোথাও যাবো না মা। ওই হেলে গেলে তুই সুস্থ হয়ে না মা, আমার যাইতে দিও না মা, মা অথরে ছাড়া কই যাবো মা, মা আমার পোলাটা একটু দেখে রাখে। আপনারা আমার পোলাটাকে মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে, তুইও মাফ করে দিও মা।
না, চাবিটা দাও।